ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আসলে আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? মিজানুর রহমান আজহারী সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন, দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে। আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন? আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে। প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাইরা, আজহারী সাহেব কি কোন দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন ধরে গেছে। আমরা কোন দলের নাম উল্লেখ করি না। আচ্ছা, মনে করেন যে আজহারী সাহেব কোন দলের নাম উল্লেখ করেই ফেলেছেন, কোন দলের নাম এক্স্যাক্টলি মেনশন করেছেন, তো আমাদের কি জনগণ হিসেবে বাক স্বাধীনতা নেই? বলেন সবাই, আছে না নাই? যদি আমাদের বাক স্বাধীনতা কেউ কাটতে চায়, তাদেরকে আওয়ামী লীগের ইতিহাস মনে রাখতে হবে। যুবক ভাইরা আমার, তো আমি দেখলাম একজন নেতা, তার নামটা আমি জাস্ট বলেই ফেলছি, ছোট্ট নাম বলছি, দুদু সাহেব। উনি বললেন কোথাকার কোন আজহারি মাঝহারি মিয়া, আজহারি কি মাঝহারি? এটা কি আপনাদের সস্তা মনে হয়? আজহারি এটা হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ডের নাম। যুবক ভাইরা আমার, আচ্ছা আপনি বলেন, এই যে একজন নেতা, দলের নেতা একজন আলেমকে বলছে আজহারি মাঝহারি কোথাকার কে, এটাই প্রমাণ যে সে মানুষটা শিক্ষিত হতে পারে না। একজন শিক্ষিত মানুষ আলেমকে কথা বলবে পরিপূর্ণ শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে। রংপুরের ভাইরা আমার, আচ্ছা আপনি আমাকে বুঝায় বলেন, মনে করেন যে আজহারী সাহেব কোন একটা কথা ভুলই বলেছেন, আমরা কারো অন্ধভক্ত নই, আমরা অন্ধভক্ত নই, ভুল হলে ভুল, ঠিক আছে, আপনি দ্বিমত পোষণ করবেন, এটার তো একটা আদব আছে, এটা সম্মান আছে। আপনি বলবেন যে আমাদের সকলের প্রিয় মিজানুর রহমান আজহারী সাহেব কথা বলেছেন, আমার মনে হয় ব্যাপারটা এরকম না হয়, এরকম হলে আরো ভালো হতো। আপনি রেসপেক্ট দিয়ে বলেন। আপনি যখন আজহারীকে মাঝহারি বলে গালি দেন, কলিজার টুকরা যুবকদের রক্তক্ষরণ শুরু হয়ে যায়। যুবক ভাই, তবে হ্যাঁ, একজন বললেন যে আজহারী সাহেবকে, আসেন আপনি রাজনীতির নাম লেখা, আপনি রাজনীতি করেন, আপনি ওই দলে যান সেই দলে যান, যশোরের মাহফিল আপনার ইউটিউবে আজকে সার্চ দিবেন, জুম করবেন যশোরের মাহফিলটা, ড্রোন ফুটেজ বা পেছনের ফুটেজ দেখবেন, যত মাহফিলে অডিয়েন্স এসেছে 95 ভাগ যুবক ভাইরা সেই মাহফিলে এসেছিল। সবাই কি জামাত ইসলাম? তারা সবাই কি শিবির নাকি? তারা মিয়া, ঘোল খাওয়াই লাভ নাই, এসব ঘোল আর বাংলার মানুষ খাবে না। যুবক ভাই, জামাত ইসলাম নয়, বিএনপির লোকরা আজহারীকে কলিজা থেকে ভালোবাসে। যুবক ভাইরা, ওই যে যশোরের মাহফিল, আওয়ামী লীগও ছিল, বিএনপিও ছিল, যুবকও ছিল, মায়েরাও ছিল, বোনেরাও ছিল। অতএব আমাদের ভালোবাসা দলের জন্য নয়, জামাতের জন্য নয়, কোন ব্যক্তির জন্য নয়, আমাদের ভালোবাসা একমাত্র কোরআনের ভালোবাসা, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা। এটা আচ্ছা, যেই দলগুলো এভাবে আজহারীকে কটাক্ষ করছেন, এই যে 20 লাখ মানুষের সামনে কটাক্ষ করলেন, ওখানে কি সবাই আজহারীর ভক্ত না? তো আপনি যে গালিটা দিলেন, যার বুকে আপনি আঘাত দিলেন, আচ্ছা ভাবেন যে আজহারী সাহেবকে আমি ভালোবাসি, কথার কথা, তো আমার ভালোবাসার মানুষকে যে গালি দিবে, আমি কি তাকে আর ভোট দিব নাকি? কথা বলেন, ভোট দিব নাকি? আপনি আমাকে সম্মান করবেন, আমার ভালোবাসার মানুষকে সম্মান করবেন, আপনাকে আমি স্যালুট জানাবো। যুবক ভাই, আছে কিনা বলেন? মেহেরবানি করে দলাদলি করবেন না। স্বৈরাচার বিদায় নিয়েছে, ওই চ্যাপ্টার ক্লোজ। আগামী দেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কেউ যদি রুখে দিতে চান, মনে রাখবেন ইসলামকে যারাই রুখতে এসেছে, কেউ রুখতে পারে নাই, তারা মাটির নিচে মিশে ধূলিসাৎ হয়ে মেচাকার হয়ে গিয়েছে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে কথাগুলো বোঝা এবং আমল করার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। দেশটা কি পরাধীন না স্বাধীন? এই দেশ স্বাধীন কারা করেছে? কলিজার টুকরা যুবক ভাইরা বুকের তাজা রক্তের মাধ্যমে দেশটাকে স্বাধীন করেছে। আচ্ছা, আপনারা আমার 2 হাত দেখেন তো, একটা নাম জিজ্ঞেস করতে চাই সবার কাছে। একজন যুবক 2 হাত এমনি পেতে গুলির সামনে বুক পেতে দিয়েছিল, ওই যুবকটার নাম কি? বাসা কোন বিভাগে?
রংপুর বিভাগে বাসা। এটা মাথায় রাখতে হবে। রংপুরের সন্তানরা বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। শহীদ আবু সাইদ যখন বুকের তাজা রক্ত দিয়েছে, তখন এই দেশের দ্বিতীয় স্বাধীনতার সূচনা শুরু হয়েছে। তার রক্ত দেওয়ার পরে দেশের প্রত্যেকটা যুবকদের কলিজায় রক্তে আগুন শুরু হয়ে গেছে। যুবক ভাইরা, এই দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করতে পেরেছি, এটা আল্লাহর শুকরিয়া। তবে আমি এখন ভূমিকায় কিছু কথা বলবো, যেই কথাগুলো দুই একজন লোকের গায়ে লাগতে পারে। এজন্য আমি জানি দুই একজন লাগবে, এটা আপনার যত বড় লাগবে এটা আমি জানি। তবে আমি আবারও আপনাকে বলছি, আপনি আমার শত্রু নন, আমিও আপনার শত্রু নই। আমার প্রথম পরিচয় বিএনপি নয়, জামাত নয়, আওয়ামী লীগ নয়, হেফাজত নয়, চরমনায় নয়, কওমিয়া নয়, আলিয়া নয়। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। তাকবীর দিবেন সিংহের মতো। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? তা তো আসতে কোন কেন, নাম শুনছেন না? হুজুর বলতেন যে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে আমরা বাঁচতে চাই। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, রংপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা যেন এই স্লোগানকে কবুল করে। পড়েন সবাই আমিন। আলোচনা খুব লম্বা হবে না, অলরেডি আপনারা আমার 35 মিনিট নষ্ট করে দিয়েছেন। যতটুকু পারা যায় কনস্ট্রাকটিভলি একটা সূরা থেকে তাফসীর পেশ করতে চাই অল্প সময়ের ভেতরে। শোনেন, ভালো কাজে দিবে আপনার। লম্বা ওয়াজ দিয়ে কাজ হবে না যদি আপনি ওয়াজের মর্ম না বোঝেন। অল্প ওয়াজ দিয়ে সেই কাজ হবে যদি আপনি কথা বুঝে থাকেন। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমি শুরু করছি কোরআন থেকে তাফসীর পেশ করা। আজকে আমরা যেই পারার থেকে তাফসীর শুনবো সেই পারার নাম হচ্ছে 30 নাম্বার পারা। বলেন সবাই, কত নাম্বার পারা? না, এটা রংপুরের সাউন্ড হয় নাই। আবারও বলছি, কত নাম্বার পারা? এটা রংপুরের সাউন্ড হয়েছে। যে সূরা থেকে আমরা তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। রংপুরের ভাড়া, সূরাটার নাম দুহা। কোরআনুল কারীমের সূরা সংখ্যা অনুযায়ী এই সূরার নাম্বার হচ্ছে 93, 93তম সূরা। বলেন সবাই, কত নাম্বার সূরা? 93তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই, কয়টা? শেষ ইনফরমেশন অ্যাবাউট দিস সূরা। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই, কয়টা? তাহলে আরেকবার বলি, বেসিক ইনফরমেশন মাথায় রাখবেন, আজীবন কাজে দিবে। পারা নাম্বার 30। বলেন সবাই, পারা নাম্বার কত? সূরা নাম্বার 93। সূরা নাম্বার কত? আয়াত সংখ্যা মোট 10টা না 11টা? আর রুকু সংখ্যা 2টা না 1টা? 1টা। এবার আসুন আমরা মূল কথায় ফিরে যাই। এই সূরার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে একটা। সেটা আমি এক বাক্যে বলছি। মূল মেসেজ হচ্ছে একটা, নেভার লুজ হোপ এন্ড নেভার বি ফ্রাস্ট্রেটেড। যত যাই হয়ে যাক, যত কষ্ট আসুক, হতাশ হওয়া যাবে না। ভরসা রাখতে হবে এক সত্তার উপরে। তিনি কে?